করে ধরতে হবে, নাই তোমাকে মধু সংগ্রহ করতে হবে, নাই তোমাকে বাজার পেতে যেতে হবে, নাই তোমার কুমিরের পেতে যেতে হবে। তাই আমাদের বাবা ঠাকুরদারা এবং আমাদের মারা, অনেকের বাবারা কেউ বাজার পেতে কেউ কুমিরের পেতে চলে গেছে। তাই আমরা ভেবেছি আমাদের জীবনটা ওইভাবে আমরা একটা পশু হাতে আমরা হারিয়ে ফেলবো না। তাই আমরা বেছে নিয়েছি এই বলে একটা জীবন। আমি যখন কলকাতায় প্রোগ্রামে যাই তখন দেখেছি কলকাতায় বড় বড় কোম্পানি, বড় বড় কারখানা, বড় বড় ফ্যাক্টরি আছে, যেখানে আমাদের মতো গরিব মানুষেরা একটু অন্যের জন্য কাজ করে। কিন্তু আপনারা সুন্দরবনে এসে কোনো কোম্পানি নেই, কোনো কারখানা নেই, আছে শুধু নদী আর জঙ্গল। তার মধ্যে দিয়ে আমাদের সুন্দরবনে মানুষদের বেঁচে থাকতে হয়। তবু আমরা ভেবেছি আমরা ওইভাবে আমাদের জীবনটা হারাবো না, কারণ আমাদের বাবা ঠাকুরদারা যেভাবে বাজার পেতে কেউ কুমিরের পেতে চলে গেছে। তাই আমরা ভেবেছি আপনাদের মতো এই সুন্দর সুন্দর মানুষ যখন সুন্দরবনে আসবে তাদেরকে আমাদের এই আদিবাসী এই ঝুমুর নৃত্য বা আদিবাসী এই কৌশল নৃত্য আমরা আপনাদেরকে সামনে পরিবেশন করব, আপনাদেরকেও আনন্দ দেব, আর আমাদের মতো মানুষরা নিজেরাও একটু আনন্দ পাবো। কারণ আমাদের আয়লা বলো, আহ্বান, বুলবুল, ফড়িং সব কিন্তু সুন্দরবনের উপর দিয়েই চলে যায়। তবু আমাদের সুন্দরবনের মানুষদের কত কষ্টের মধ্যেও বেঁচে থাকতে হয়। আমাদের ছেলে মেয়ে, আমাদের বৃদ্ধ বাবা মা সবকিছু আমাদের ঘরে আছে, তাদেরকে এর উপর দিয়ে, ঝুমুর গানের উপর দিয়ে, এর উপর দিয়ে আমাদের ইনকাম, এর উপর দিয়ে আমাদের সবকিছুই চলে যায়। বৃদ্ধ বাবা মাকে খাবার দিতে হয়, আমাদের ছেলে মেয়ের পড়াশোনা করাতে এর উপর দিয়ে। তাই আমরা ভেবেছি আপনাদের মতো মানুষ যখন সুন্দরবনে আসবে তাদেরকে একটু আনন্দ দেবো, আমরা নিজেরাও একটু আনন্দ পেয়ে ঘরে চলে যাবো। তাই আমার দাদা ভাই, দিদি ভাইদের কাছে আমার